হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার আফুরা ভাইয়ারা। সবাই কেমন আছেন? ছোট্ট একটি কমেন্টে জানিয়ে দিবেন। আমি আছি প্রবাসী বোন আপনাদের। চলে আসলাম আরও একটি নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে। রান্নাবান্না করব আর আপনাদের সাথে গল্প করব। আজকে ঘুম থেকে উঠে একদম সকাল সকাল ভিডিওটা শ্যুট করলাম। তো আজকে অনেকগুলো পানি ফুটাইছি, যেটা হচ্ছে লেবুর পানি। এটাতে লেবু এড করব পরে। আর আমি এখন যেহেতু ১ গ্লাস পানি খেয়ে নেব, ওইটার জন্য আমি আলাদা করে লেবুটা এড করে নিয়েছি। আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব। ওইটা আমি যখন প্রত্যেকদিন সকালে খাবো ওই টাইমে গরম করে ওখানে লেবু এড করে দেব। এই পানিটা খাওয়ার পরে আ সারাদিন আমার অনেক, অনেক ভালো যাবে আলহামদুলিল্লাহ। কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। গ্যাস্ট্রিকেরও সমস্যা হবে না। মাশাআল্লাহ স্কিন সুন্দর থাকবে। হেলদি একটি সকালের ড্রিংক। তো এই তো এখানে আমি আ কাজ করব। তার আগে আমি আজকে আ লবণ দেওয়া ইলিশ মাছ নামিয়ে রাখলাম। এই মাছগুলো আমি এখানে সিকু মার্কেট থেকে বড় একটা ইলিশ মাছ আনছিলাম। আর আরো কিছু মাছ আনছি। তো সেখান থেকে ইলিশ মাছের কিছুটা অংশ আমি রেখে দিয়েছিলাম। লবণের মাছ আমার অনেক বেশি পছন্দ। তো সেক্ষেত্রে ভাবছি কিছুটা মাছ আমি লবণ দিয়ে রাখি। আর একটা ইলিশ মাছের আর কয় পিস হয়, তো সেক্ষেত্রে আমি কিছুটা মাছ আর একটা মাথা ছিল। তো আমি লবণ দিয়ে রেখে দিয়েছি। আর লবণের সাথে আমি কালার সুন্দর দেখানোর জন্য একটু হলুদ আর শুকনা লঙ্কা ছিল না, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে রাখছি, যার ফ্লেভারটা খুব সুন্দর আসে। খুব সুন্দর একটি স্মাইল আসে। তারপরে সেদিক থেকে আমি এটা যেহেতু যে কি যেন মাটির হাঁড়ি নাই, তো আমি প্লাস্টিক বয়ামে করে আমি নরমাল ফ্রিজে রেখে দিছি। ১.৫ মাস পর্যন্ত ছিল। তো ভাবলাম এখন হয়তো খাওয়ার উপযোগী হয়েছে। তো ফ্রিজ থেকে নামালাম। নামিয়ে আ বের করলাম। বের করে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখে আমি দোতলায় কাজ করার জন্য চলে গেছি। তো সেখান থেকে কমপ্লিট কাজ করে এসে তো ভাবলাম যে যেহেতু নিজের রান্না করব এখন, তাহলে রান্নাটা করে ফেলি। আর এদিকে আমি আমি যেহেতু শুকনা মরিচের গুঁড়াটা আমার খাওয়া হয় কম। যেহেতু বাহিরে থাকি, গ্যাস্ট্রিকের যদি সমস্যা হয়, তো আমি বেশিরভাগ কাঁচা মরিচ দিয়ে আমি তরকারি রান্না করতে পছন্দ করি। আর এই কাঁচা লঙ্কাই খাই আমি সবসময়। তো এখানে মালিক অনেক, অনেক কাঁচামরিচ নিয়ে আসে। আমি সেগুলো আলাদা কিছু রাখি গোটা, আর বাকিটা ব্লেন্ডার করে কাঁচের বয়ামে করে আমি রিফে রেখে দেই। যখন আমার সময় হয় তখন নামিয়ে রাখি ৫ মিনিট। তারপর ওখান থেকে কিছুটা মরিচ আমি তরকারিতে এড করে দিয়ে রান্না করি। তো সবকিছু মিলিয়ে রান্না করার জন্য চলে আসলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমি সেই লবণের ইলিশ মাছ রান্না করব। এখানে যেহেতু আলু দিয়ে রান্না করব, তাই ১ থেকে ২ টা টমেটো নিয়েছি। আর রান্নাই করতে পারছি, দেখতেই পাচ্ছেন প্রবাস জীবন কতটা আনন্দের না কষ্টের আমি জানি না। তবে কষ্ট হইলেও কিছু করার নাই। কারণ এখানে সুখ-দুঃখ নিয়েই আমাদের থাকতে হবে। যেহেতু আমরা প্রবাসে আছি, প্রবাসে থাকি, আ এটা আমাদের মেনে নিতে হবে। সুখ হইলেও আমাদের মেনে নিতে হবে, দুঃখ হইলেও আমাদের মেনে নিতে হবে। কারণ আমরা আ যত কষ্টই করি না কেন, আমাদেরকে কেউ মুখে তুইলা খাইয়ে দেবে না। না খাইলে কেউ বলবে না যে, "আজকে রান্না করতে হবে না, আজকে করতে হবে না, আজকে তোকে বাহিরের থেকে খাবার এনে দেব।" তো এই যে আমি এতগুলো কাজ করে আসছি, ওরা রেস্টুরেন্ট থেকে খাবার এনে, খাবার খেয়ে যার, যার মতো চলে গেছে। তো এই যে আমি এতগুলো কাজ করছি, আমার জন্য তো আর আলাদা করে কোনো খাবার আনে নাই। তো কি করতে হবে? আমি কি ওদের দিকে তাকিয়ে থাকতে পারবো? কখনোই না। আমাকেও আমার জন্য রান্না করতে হবে, খাইতে হবে। কারণ এখানে চলতে হলে ওরা কখনো খাবার পছন্দ করে না, আবার পছন্দ করে। পছন্দ করে এটা এক্কেবারেই ভুল। পছন্দ করে না। কিন্তু সীমিত খাবার পছন্দ করে। হ্যাঁ, তবে আমরা কি একেবারে এতটা গাইয়া না যে একেবারে খেয়ে এখানে লেজকিয়া পড়ে থাকবো আর কাজ-কাম করতে পারবো না। কিন্তু চলার মতো করে চলতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে তো আর আ নিজের মতো করে খাইতে হবে। আর ওরা তো আমাকে কাঁচা বাজার আইনা দিবে না। তো সেক্ষেত্রে মাঝে, মাঝে আমি ২ থেকে ৬ মাস পরে অনেকগুলো কাঁচা বাজার আনাই। ওগুলো আনিয়ে রেখে দেই আমি আমার জন্য। যেহেতু এখানে ওরা মাছ একেবারেই আনে না বাসায়। যদিও কিনে আনে, যেটা চিংড়ি মাছ। হোটেল থেকে আইনা খায়। তো আজকেও চিংড়ি মাছের কিছু খাবার ওরা আনছিল, সেগুলো খাইয়া যার, যার মতো করে ফালাইয়া চলে গেছে।
বাকি ৩ পিস না যেন ৪ পিস বড়, বড় চিংড়ি ছিল। তো আমি সেগুলো নিয়ে নিয়ে আসছি এখানে। যাই হোক তো এখানে চলে আসলাম আমি রান্না করার জন্য। আর দেখতেই পাচ্ছেন আমি রান্না করতেছি। মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো এরকম হাজারো প্রবাসী আপু আছে, অনেক কষ্ট করে কাজ করে আসার পরে হচ্ছে নিজে রান্না করে খাইতেও পারে না। অনেক, অনেক ম্যাডাম আছে যাদেরকে অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট শিকার হয়ে বাংলাদেশে চলে যায়। কারণ অনেক আপুরা আছে নিজেদের মতো করে রান্না করে খাইতে পারে না। ওরা খাবার যদি কিনে আনে সেখান থেকে কিছুটা দিলে খায়। এরকম তারপরে এরকম ক্ষুধা রাইখা কি কখনো কাজ করতে পারে? পারে না। তো অনেক, অনেক মানুষ আছে যে হচ্ছে খাবার রান্না কইরা দেয়, দেওয়ার পরে হচ্ছে ওরা খাবার নিয়ে যায় সেখান থেকে বাঁচলে দেয়। এভেইলেবল মেয়েরা এরকম কষ্ট করে প্রবাসী জীবনে। তো যাই হোক আলহামদুলিল্লাহ যত বড় কষ্টই হোক না কেন কিন্তু ভালো একটা জায়গায় পড়ছি, ভালো একটা অ্যামাউন্টে চাকরি করতেছি। তো সেই দিক থেকে হচ্ছে নিজের মতো করে রান্নাও করতেছি, খাইতেছি কারণ খাইতে হবে। ভাষা বুঝি। ভাষা বুঝি ওদেরকে বুঝানোর মতো ক্ষমতা আছে, বুঝাইতে পারবো। ঠিক আছে? আমিও একটা মানুষ। তো এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর। আর কার, কার পছন্দ এত, এত সুন্দর একটি খাবার খাইতে? চলে আসেন। চলে আসেন আমার বাসায়। এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো রান্না করছি, তাই না? আসলে এই রান্নাগুলো করছি এখানে হচ্ছে হয়তোবা ৩ দিন বা ৪ দিন এই খাবারগুলো আমার হবে। মানে তরকারিটা। এই তো আর ওই চিংড়ি মাছ ছিল আমার ওই যে বললাম দোতলায় ওরা খাবার খাইছে। সেখান থেকে ৩ পিস চিংড়ি মাছ বাইসা ছিল। তো ওই ৩ পিস চিংড়ি মাছ আমি হচ্ছে নিয়ে আসছি। আর এই আরকি। তো এই তো খাবারটা খাচ্ছি দেখতেই পাচ্ছেন। সবাইকে বাই, বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। ফ্যামিলিকে অনেক বেশি, বেশি টাইম দিবেন আর প্রবাসী আপুদের পাশে থাকবেন। বিশেষ করে বিশেষ করে আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে একটু, একটু ভালোবাসা দিবেন। যাই হোক দেখেন এ চিংড়ি মাছটা কত বড়। তো এরকম হচ্ছে ৩ পিস চিংড়ি মাছ আমি উপর থেকে নিয়ে আসছি। তো সর্বশেষে হচ্ছে খাওয়া-দাওয়া শেষ করে সব কাম শেষ করে হচ্ছে ভাবলাম যে কিছু মালিকে বাজার আনছিল ওখান থেকে অনেকগুলো রসুনগুলো হচ্ছে অনেকটা টাইম হচ্ছে রাখলে শুকিয়ে যায়। তো সেদিক থেকে ভাবলাম যেহেতু আমি সবসময় রান্না করে খাই আর ওরা রান্না হয় না ওদের কম, কম রান্না হয়। হোটেলের খাবার বেশি খায়। তো এদিক থেকে হচ্ছে আমি এই রসুনগুলো হচ্ছে একদম খোসা ছাড়িয়ে একটা বয়ামে করে হচ্ছে আমি ডিপে রেখে দেবো। ডিপে রাখলে খুব সুন্দর থাকবে। আর কিছু ছোলা হচ্ছে মালিকের খাবারের ওখান থেকে কিছু ছোলা ছাড়িয়ে নিয়েছি যেগুলো হচ্ছে আমি অন্য একদিন রান্না করতে পারবো। ফ্রিজে রেখে দেবো। এই তো দেখতেই পাচ্ছেন কারণ এই রসুনগুলো যদি আমি এভাবে রাইখা দেই তাহলে খাওয়া হবে কম, কিন্তু নষ্ট হয়ে যাবে সবগুলো রসুন। তো সেদিক থেকে হচ্ছে আমি খোসা ছাড়িয়ে যদি রসুনগুলো আমি ডিপে রেখে দেই তাহলে এই রসুনগুলো আমার বেশ অনেকদিন চলে যাবে। আর যেহেতু বাঙালি মানুষ রসুন অনেক বেশি তরকারির সাথে খাওয়া হয়। আর ওরা সপ্তাহে ১ দিন বা ২ দিন অনেক সময় ১৫ দিনে ১ দিন ওদের জন্য রান্না হয়। বাকিটা টাইম ওরা হোটেল থেকে খায়।